স্কুল কলেজে ক্লাস ক্যাপ্টেন ছিলেন, জুলাই আন্দোলনে আপনাকে সামনের কাতারে দেখা গেছে, লিডার হয়ে রাজনীতিতে আসার কোনো চিন্তা আছে সামনে? না, কখনো নাই, একদমই নাই। ওকে, দ্বিতীয় প্রশ্ন, আজকে এত দূরত্ব কেন? আমি জানি না। এবার প্রশ্নটি হচ্ছে, পুরুষ প্রধান সমাজে নারী প্রধান এশা মার্ডার, রেহানা মারিয়ামের মতো চলচ্চিত্র নিয়ে কাজ করাটা কতটা রিস্কি? মানে পুরুষ প্রধান সমাজে নারী প্রধান এশা মার্ডার, রেহানা মারিয়াম নিয়ে কাজ করাটা কতটুকু রিস্কি? খুবই রিস্কি, বাট আমি রিস্কটা নিতে চেয়েছি। আমার রিস্কি দুটো নাম বললাম, তো এটাকে কি আসলে রিস্কি বলা যায়, যেখানে রেহানা মারিয়াম আসলে ইতিহাস গড়ে দিয়েছে? ইতিহাস গড়লে তো হবে না শুধু। এটা কি আমার দেশের সব দর্শক দেখেছে? এটা কি উপচে পড়া ভিড় হয়েছে হলে? নো, নেভার। সো আমি বলবো যে সিনেপ্লেক্সের কাছে আমি গ্রেটফুল, স্টার সিনেপ্লেক্সের কাছে, যে তারা আমাদের অডিয়েন্স, দেখা গেছে যে 6-7 জন অডিয়েন্স নিয়েও সিনেমাটা হলে চালিয়েছেন, বিকজ তারা মনে করেছে এই সিনেমাটা দেখা উচিত মানুষের। তো যে কজন দর্শকই দেখুক, কিন্তু আমাদের অডিয়েন্স কিন্তু এখনো ওই অর্থে রেডি না এই ধরনের মুভি দেখার জন্য। বাট ডেফিনেটলি ইতিহাসের পাতায় আমার নাম লেখা থাকবে, এটার জন্য আমি অনেক হ্যাপি। আমি আমার বাবাকে সবসময় বলি যে তোমার মেয়েকে নিয়ে, আমাকে নিয়ে আমার বাবা মার অনেক কমপ্লেন আছে। সো আমি বলি যে দেখো আমার নামটা কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে। সো ওকে, এবারের প্রশ্নটি হচ্ছে, তোমাকে আমরা সাহসী হিসেবেই জানি, কিন্তু 19 বছর বয়সে সুইসাইড করার মতো প্ল্যান কেন মাথায় এসেছিল? ওইটার একটা আলাদা গল্প আছে। আমার ফার্স্ট বিয়ে হয় তখন, আমার বাবা মা আমার বিয়েটা দিয়ে দেয়, এবং সেই মানে বিয়েটা এত অ্যাবিউসিভ ছিল, এত আমি ট্রমাটাইজ ছিলাম যে আমি ভেবেছিলাম যে ওখান থেকে আমার মুক্তির একমাত্র পথ হচ্ছে মৃত্যু। আর আমি আমার বাবা মাকে ছোট করতে চাই নাই সমাজের কাছে। সো আমি একটা খুব অদ্ভুত ডিসিশনে গিয়েছিলাম যে আমি আসলে অ্যাকিউট রেনাল ফেলিয়ার করে মারা যাব। সো আমি ওভারডোজে যে কোনো ওষুধ খেতাম যাতে আমার রেনাল ফেলিয়ার হয়। হ্যাঁ, আমি মেডিকেল স্টুডেন্ট ছিলাম, ফার্স্ট গ্রেড ছিলাম। এই চিন্তাটা থেকে বের হয়েছে কি? মানে এটা তো একটা আসলে মেন্টাল কন্ডিশন, এক ধরনের ডিপ্রেশন, সেটা থেকে নিজেকে বের করে এনেছে? আমি ট্রিটমেন্ট নিয়েছি, আমি রেগুলার সাইকিয়াট্রিস্টের কাছে ট্রিটমেন্ট নিয়েছি, আর থেরাপি করি এখনো স্টিল। সো পরের প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় তোমাকে নিয়ে হওয়া গসিপ, আলোচনা, সমালোচনা, ট্রল কিভাবে ম্যানেজ করো? এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করছে, কারণ আর তো সবগুলো দিতে চাই। আমার তো প্রশ্ন আছে, এটাও দেখবো। আমাকে এটা অনেকেই প্রশ্ন করেছে যে কিভাবে তুমি আসলে এটাকে হ্যান্ডেল করো, কারণ আমি আমার কমেন্ট বক্স অফ করি না, মানে যেটা হয় যে পাবলিক করে রেখেছি। সো সবাই অনেক ইন্টেলেকচুয়াল মানুষ যাদেরকে আমি আসলে রেসপেক্ট করি, তো ওরাও দেখা যায় যে আমি ছবি দিয়েছি, ওরা আমাকে রিকোয়েস্ট করছে বাঁধন ছবিটা ডিলিট করে দাও, এত বাজে বাজে কমেন্ট। তো মানে আমি ওদেরকেও রেসপেক্ট করি, আমি ওদেরকে ছোট করে বলছি না, বাট জিনিসটা হয় কি যে এইটাকে হ্যান্ডেল করতে জানতে হবে আসলে আলটিমেটলি আমাকে এই সমাজে টিকে থাকার জন্য। বিকজ আমি যদি ওদের কথাই ভয় পাই তাহলে আমি আগাবো কিভাবে? ওরা আমাকে ভয় দেখাতে পারবে না আসলে। সো আমাকে ভয় দেখানো তো সহজ না। আমি এইটাই প্রমাণ করতে চেয়েছি, এবং যারা আমাকে ফলো করে আমি মনে করি সেই সব মানুষকে আমি এটা বলতে চাই যে ওদের দেখানো ভয়ে আমাদেরকে মানে কেউ হারিয়ে দিতে পারবে না। সো ইটস ওকে, যার যেটা ইচ্ছা সেটা সে তার নোংরা মন মানসিকতার প্রমাণ করে। সো এইটা নিয়ে নিশ্চয়ই আমি আপসেট হব না।